আমি মুশতাক ফয়েজি মাহফিলের ভিতরে লুকু দৌড়ি যে পছন্দ করি না। 5-6 বছর আগে এক মাহফিল এক বুড়া বেড়া উঠতে যাইতে লইছি। তা আমি বেড়াটা ডাক দিয়েছি, মুরব্বী এটা তো আমরা কই মুরব্বী এটা করেন না। আমি যে এটা কইলে যে এই কার মুরব্বী এটাকে আমি বুঝছি। এটা তো এখন সারা পৃথিবীতে চলে গেছে। গত বছর গেছিলাম হজ গেছি পরে দেই সুইটটা এক ফল সৌদি আরবে আমার এত দূরে টানতে আছে। আমি তো তার কথা বুঝি না, হ্যাঁ তো আমার কথা বুঝে না। আমি কয়বার চোখ ফাঁক দিছি, এত চোখ ফাঁকও বুঝে না। পরে টান্না টুন্না তে আমার তার আব্বা আম্মার সামনে নিয়ে দাঁড় করাইয়া তে আঙ্গুল দিয়া দেখায়, মুরব্বী মুরব্বী। আমি কে বেড়া তোরা ডরে সৌদি আরব আইয়া বললাম, হ্যাঁ নো তোরা ফিচ্ছা রচ্ছা, তোরা যা পাইছ আমারে করো তোমরা। ভাই কবে কইছি এই শব্দের মাধ্যমে আল্লাহ পরিচয় করাই দিছে। এখন যে আমার পরিচিতি বাড়লো, এখন কি আমার দায়িত্ব কমছে না বাড়ছে? আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। গত 24 সালে যে বন্যা হইলো, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি নাগাইশ গ্রামে এমন কোনো ঘর নাই যেটার ভিতরে পানি উঠছে না। আমি চাউল মুড়ি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ব্যক্তি হয়ে গেছি। মানুষে আমার ফাইল চাইয়া কান্দা দিছে, হুজুর যেই জায়গাতে আপনি জীবনে ফানিত নামেন না, আর যে আপনারা সাহায্য দিতেন লইয়েছে। আমি আমার কোনো দায়িত্ব দিছেন আল্লাহ, সবসময় আপনারা দেখবেন, আমার দেখতাম মনে কয় না। আমি চেষ্টা করছি করোনার সময় আমি বাজার ভর্তি ব্যাগ, এই ব্যাগের ভিতরে বইরা বইরা বাজার কইরা রাইতের 12টা 1টায় যারা যারা অসহায় আমি দুচিনি ঘরে ঘরে গিয়া ডাক দিয়া দরজাটা খুলে নো কেডা। আমি ফিসা বুঝুরে না, দরজাটা খুললে আমি গেছি না এখন সপ্তাহখানেকের বাজার আছে, এটি খাইয়া সারলে আবার ইনশাল্লাহ সামর্থ্যে কুলাইলে আমি দেখ। তাই করতে বেশি টেহা লাগে না, একটু মন মানসিকতা লাগে। এরপরে দেখুন কত মানুষ হইয়া দাঁড়াইব। আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল, আমি যে দেশে বিদেশে যাই, আমি খালি গিয়া দেখি ফ্রি সুন্দর সুন্দর মসজিদ আছে, ফ্রি হাসপাতাল মাদ্রাসা আছে, কিন্তু সারাটা পৃথিবীতে একেবারে ফ্রি একটা হাসপাতাল আমি। বাংলাদেশের হাসপাতালও 10 টাকা দিয়ে হলো টিকিট কেটে ঢুহন লাগে। এরপরে তো আরো কত সিরিয়াল মিরিয়াল কত ফেসবুক দালাল মালাল আছে, এটা দর কইয়া ফারা যেত না। এখন আমি চিন্তা করলাম, আল্লাহ যেহেতু আমার একটা পরিস্থিতি দিছে, ইনশাআল্লাহ আমি বাংলাদেশে শুরু করাম একটা ফ্রি একটা হাসপাতাল করাম। আলহামদুলিল্লাহ বলতেন না, নিয়ত করলাম একটা হাসপাতাল করাম ফ্রি, একটা মসজিদও করাম, লগে হাসপাতালও করাম। বুদ্ধিটা কিতা, মসজিদ হইয়া মন পরিষ্কার করা যাবে আর হাসপাতাল হয়ে শরীরটা ভালো বানাই যাবে না। বুদ্ধি করে ইঞ্জিনিয়ার দেখাইলাম, তারা আইয়া ড্রয়িং করলো, আমারে দিয়া কো হুজুর এই যে হাসপাতাল আর মসজিদ, আমি বলি বেশি বড় দেখা যায়, ও হুজুর একটু বড় হয়ে। আই বাবা, এই ছেলে, এই ছেলে, এই আরে ছেলেটা কি কথা শুনে না, কানে শুনে না? ও কানে শুনে না, ও আচ্ছা ঠিক আছে, ওকে। আমি মনে করছি শুনে। তো যখন আমি ড্রয়িং করে দিছি, আমি কেটে কিরকম কহুজুর এটা একটু বড়, আমি কি কিরকম বড় কহুজুর, এটার ভিতরে ঢুকে যাবো গা প্রায় 40 শতক জায়গা, 40 শতক জায়গা এটার ভিতরে ঢুকবো। তা আমি কইলাম এই জায়গা কিতা করম, কহুজুর আপনার তো এখন অনেক জায়গা আছে, ওদের জায়গা দিয়ালাম। আমি কম দামে জায়গাটা রাখছিলাম আমার নামে, সেই জায়গার দাম হয়েছে এখন বাজার মূল্যে 1.5 কোটি টাকা দিলাম 1 নম্বরে জায়গা। আলহামদুলিল্লাহ করতেন না। এরপরে জিগাইলাম ওহন এই মসজিদ করতে হাসপাতাল করতে কত লাগবো? ও হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি টাকা। আমি সত্য কথা আপনার কাছে গোপন রেখে ডরাইছি। 30 কোটিটা, আমি গরিব মানুষ। আমি গেলাম বাইরে কেমনে করো, ও হুজুর একটা নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আমি পুরো 1 বছরের হাদিয়া এই হাসপাতাল আর মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে টুকটাক খরচ টরচ বাদ দিয়া, তেল খরচ, ড্রাইভার বেতন, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম। কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে মসজিদের কাম শুরু করলাম। সেপ্টেম্বর মাসের জুন মাসের 1 তারিখ 24 সালে 1 তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালে সেপ্টেম্বরের 19 তারিখ 2 তালার ছাদ দিয়া লাইলাম। 3 তালা কলামগুলো উঠতে গেছে, এখন 3 তালার ছাদ হবে। এক লগে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক।
5,000, নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এই কিছুদিন আগে সফরে গেছিলাম, 18 তারিখে দেশে আসছি, ফেব্রুয়ারির ঈদের আগে দিয়া। আমি সৌদি আরবে রিয়াদ, দাম্মাম, জুবাইল, তায়েফ, আতেফ, জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, এই শহরগুলো আমি সফর করেছি। মালয়েশিয়ায় গিয়েছি, গিয়ে এই মসজিদের জন্য আমার পেরেশানি। আমি ইঞ্জিনিয়ার বেশি গেলাম, সাদরা করতে কি লাগে? হুজুর 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ টাকা, সিলেকশন পাথর মিলাইয়া 1.5 কোটি টাকা, সাদরা করতে লাগবে 1.5 কোটি। আমি আজকে দরবার থেকে বের হয়েছি, আজকে একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি তো কত খরচ হয়েছে। তাকাইয়া দেখি 6,92,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু 1.5 কোটি টাকা লাগবে সাদরা করতে। আপনারা চিন্তা করেন, হুজুর এত টাকা পাইলেন? 6,92,00,000, 7 কোটি তো হয়ে গেছে গা। আপনি দিচ্ছেন 25 লাখ, বাহিরে আইলো করতে? খালি একদিনের কথা কই বুঝবেন। আমি মাদ্রাসাত নাই, এক ভিক্ষা করেন না মহিলা হগিন্দি বেডি, ভিক্ষা করে সন্ধ্যার সময় মসজিদের কাছে দেওয়া যাইতেছে, ফলাফাইন খেলে। ফলাফাইনটা কয়, ও এই ফিসা বুঝুন এটা কি তা বানা এতরা এত বড়? এটা মসজিদার হাসপাতাল। তার বাপুরে, এত মসজিদার হাসপাতাল, তোমার কাছে খাড়ি টাড়ি আসেনি? আছে তো, আইনা দিছে পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল দি পাইছে, সব দি চাউল খাড়িটার ডাইলা দিয়ে কানতে আস। হুজুরকে কইও আমার লেগে দোয়া করতো, আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারলাম না, এই চাউল দিয়ে আমি দিয়া দিলাম মসজিদ, আমার লেগে যেন দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? আমি যখন মাদ্রাসায় গেছি, ছেলেরা যখন আমার এই কথাটা বলছে, আমি ঘুমাইতে পারি নাই সারা রাত। আর একটা ভিক্ষা করা মহিলা তার সারাদিনের কামাইটা দিয়া দিছে। এই জন্যই নবীজি বলছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আছেন, আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব, তওবা করব। তার আগে আমি দোয়া চাই। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আপনার কাছে আমার আবদার, আমার এই মসজিদটার লেগে দোয়া করেন, আমার লেগে দোয়া করেন, যে অন্তত আমি যেন বাচ্চা থাকিয়া এই মসজিদ হাসপাতালের কামটা শেষ করে সারলে এরপরে যেন আল্লাহ আমারে মরণ দেয়। একদিন তো মরেই যাব, থাকবো না। আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লাখ টাকা দিচ্ছেন, 1.5 কোটি টাকা দামের জায়গা দিচ্ছেন, হগিন্ডি বেটি একদিনের ভিক্ষার চাল দিছে, হুজুর আমিও যদি আপনার সাথে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকেও আমার এই মসজিদে স্বাগত। আমি থাকবো না, এই মসজিদ হাসপাতাল পরে থাকবে, এই দেশের সম্পদ, এই জাতির সম্পদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়া আপনার সাথে শরিক হইলাম, ওকে ফাইন। কেউ যদি মনে করেন হুজুর পারি না, আমি 1,000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ। কেউ যদি পারেন শরিক থাকলে আমি খুব খুশি হব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোক দয়া করে খালি যাইয়েন না, আসেন নি একজন যে হুজুর এই 1,000 টাকা আমি আপনার এই বিশাল মসজিদে দিয়া শরিক হইলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমাকে না, আল্লাহ আমাকে অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব কত? 1,000, মাশাআল্লাহ। কি নাম? শেখ জালাল, আমার ভাই, উনি নগদ 1,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হাফি মফিজ ভাই, ভাই ছেলে, এই যে এখন একটা লোক উঠতেন না, তাইলে কি বদনাম রইব? হুজুরে মসজিদ টেহা তুললা, মাহফিলটা ভাঙ্গা দিছে, আল্লাহর হস্তে মাফ চাই। একটা লোক উঠতেন না, পারলে দেন, না পারলে না। আমি জোরাজুরি করি না, আমারও তো দিবেন না, মসজিদে দিবেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ দিব। সভাপতি সাহেব উনি 1,000 টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ। হানিফ সরকার সাহেব উনি দিচ্ছেন 1,000। আর আছেন কেউ? মরে যাবেন, 1,000 টাকা মনেও থাকবে না, কিন্তু আল্লাহ ঢাইলা দেবে
জান্নাতে ঘর বানাই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ ঘর বানাই দেবে। কেউ খালি যাইয়েন না, আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদের জন্য। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মজনু ভাই। মাশাআল্লাহ, মজনু। হ্যাঁ ঠিক আছে, আল্লাহর মজনু, আল্লাহর পাগল। আল্লাহ তুমি কবুল করো। জি, আমার এই একজন লোক আমি আবদার করছি মসজিদের জন্য, আমার জন্য। মাশাআল্লাহ। কি নাম? হিরণ মেম্বার। হ্যাঁ, হিরণ মেম্বার সাহেব। মাশাআল্লাহ। আমার ভাই মাহফুজুর রহমান কুমিল্লা থেকে এসেছেন, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। এই সবাই আমরা তওবা করেন, আর উঠাউঠির দরকার নাই, সবাই বসেন। যারা দিতে চান একেবারে 2টা টাকা দিয়ে হলো শরীর থেকে। আমার আবুল কালাম আজাদ ভাই, উনি 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবে। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আমার এক ভাই, কি নাম তোমার? সাইমন। নাম সাইমন, 2000 টাকা পাঠাইছে সাইমন রে দিয়া তার আব্বায়। আরেকজন নাম বলতে চায় না, 200 টাকা দিছে। আরেক ভাই 500 টাকা। মাশাআল্লাহ। আমার আরেক ভাই সুন্দর চেহারা, উনি 1000 টাকা দিছে। মাশাআল্লাহ। প্রিন্সিপাল স্যার, উনি 1000 টাকা দিয়ে। প্রিন্সিপাল স্যার 1000 দিলে তো এটার দাম 1 লাখ টাকা। উঠতেন না? সবাই পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা পারেন 100, 200, 10, 20 যে যা পারেন শরীক থাকেন। এই ইউটিউবাররা যাও, ভিতরে যাও। এলাকার যারা আছেন 2-1 একটু সহযোগিতা করেন, 2-1 যান। মাশাআল্লাহ। তুমি একটু বাবা ভিতরে যাও তো। যারা দিতে চায় পাঞ্জাবিটারে নালগি দিয়া ধরো। এই দেন। কাজী শাহজালাল ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। 2-1 একটু সহযোগিতা করো, আর সবাই মিলে আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ। সবাই পারেন না পড়তে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ,